দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীতে বিএডিসির নষ্ট পেঁয়াজ বীজে ক্ষতিগ্রস্ত ৪,০০০ কৃষকের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কৃষক সমিতির রাজবাড়ী শাখার ব্যানারে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুরে শহরের বড় বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিক্ষোভ ও পতাকা মিছিল করেছে কর্মকর্তা কর্মচারীরা। বুধবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রমিক ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক পূর্বাংশু সোম মহান। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের নগরকান্দায় কৃষি অফিসের দেয়া পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার নগরকান্দায় বিক্ষোভ মিছিল করে ক্ষতিগ্রস্ত কৃষক ও বিএনপি নেতারা। সমস্ত তথ্য আমাদের কাছে আছে। লালমনিরহাটে ৩ সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলায় কর্মরত সাংবাদিকরা। রেলওয়ের বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী তাসরুজ্জামান বাবুকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান তারা। মানিকগঞ্জের শিবালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগে বারাদিয়া উচ্চ বিদ্যালয় কমিটি থেকে শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম এডিশনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকালে বারাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। চ্যানেল এস নিউজ ডেস্ক।